গান্ধীজির মূর্তি তো বোধহয় অনেকেই দেখেছেন আপনারা, সবচেয়ে বেশি দেখেছেন শহরের আনাচে কানাচে, বিদেশে, এই দেশের মধ্যে বিভিন্ন জায়গায়। কিন্তু সেই সব কিছুর মধ্যে শ্রদ্ধা জানিয়েই বলি, জীবন্ত ভাব, মানে অর্থাৎ আপনি দেখলেন, ভাবলেন গান্ধীজি আবার ফিরে এসেছেন জ্যান্ত হয়ে। সেই কাজটা হচ্ছে এখানে এই সুবি আর্টস, সুবি ইন্ডিয়া, সুবিমল দাস, তার যে স্টুডিও, সেই স্টুডিওতে হচ্ছে গান্ধীজির জীবন্ত হয়ে ফিরে আসার কাহিনী রচনা করছেন সুবিমল দাস। কি গোটা ব্যাপারটা একটু জেনে নেব। সুবিমল, এই গান্ধী দেখছি যে গান্ধী মাটির গান্ধী, সিলিকনের গান্ধী হচ্ছে, কি হচ্ছে? আসলে পাটনাতে একটা বাপু টাওয়ার যে জায়গাটা রয়েছে, বাপু টাওয়ারে গান্ধীর জীবন হিস্ট্রি নিয়ে কাজ হচ্ছে। তো সেখানে এর আগে মিউজিয়ামটা ওপেনিং হয়ে গেছে, কিছু আমরা তার মধ্যে কিছু অ্যাডিশন কাজ করছি, যেখানে গান্ধী এবং তার সমসাময়িক যারা ছিলেন, তার সঙ্গে তার এই মহৎ কর্মে যারা সহযোগী ছিলেন, সেই সমস্ত হিস্ট্রি নিয়ে কাজ করছি। প্রায় 70টা মতো ফিগার বানাচ্ছি আমরা। তো সিলিকন, ম্যাক্সিমাম সিলিকনই থাকবে। জীবন্ত জীবন্ত তো সেটা তো প্রত্যেক কাজের মধ্যে আমরা চেষ্টা করি যে জীবন্ত ওই লাইভনেস আনার। তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা কাজের মধ্যে যেন আমরা আমাদের যে ট্রেডিশন বা ট্রেন্ড যেভাবে আমরা ধরে রেখেছি, রিয়েলিস্টিকতা বজায় রেখেছি, সেই রিয়েলিস্টিক ফিলিংস নিয়ে কাজ করার চেষ্টা করছি। গান্ধীজি করতে গিয়ে মানে এই কাজটা যে এলো, কীভাবে এলো, ওরা খবর পেলো কী করে? দাদা, খবর না, এটা আমরা পাটনাতে কাজ করেছি। এটা তো আমরা যেটা বিহার যে গভর্নমেন্ট রয়েছে, বিহার গভর্নমেন্টের প্রজেক্ট, তো সেখানে ভামা কমিউনিকেশনস যে রয়েছে আহমেদাবাদে, প্রজেক্টটা ওনারাই তুলেছেন, আর ডিজাইন এভিড আছে, ওনারা সুপারভিশন করছেন। তো তারই পার্ট হিসেবে আমি কাজ করছি। খুবই ভালো লাগছে যে ওদের পার্ট হয়ে এই বাংলার একজন শিল্পী তিনি কাজ করছেন, এটা অনেক গর্বের বিষয়। এবং গান্ধীজির মতো বিষয় নিয়ে সিলিকনের গান্ধীজি কি আগে হয়েছে? হ্যাঁ, এর আগে ওই প্রজেক্টেই রয়েছে, 4-5টা গান্ধী আমরা বানিয়েছি সিলিকনে। এখন নিজের হচ্ছে, আমি বলছি যে সেটা তোমাদেরই করা? আমাদেরই করা। আমি বলছি অন্য কোথাও গান্ধীর তো প্রচুর পাথরের মূর্তি আছে, ব্রোঞ্জের আছে, কিন্তু সিলিকনের গান্ধী করেছি। উড়িষ্যা একটা আছে, উড়িষ্যার সম্ভবত ব্ল্যাক ডায়মন্ড মিউজিয়ামে গান্ধী করা আছে। করা আমারই করা ছিল ওটা। সেটাই বলছি, মানে আমারই করা ছিল। গান্ধীজি করতে গিয়ে কি মানে কীভাবে স্টাডি করতে হয়েছে? কারণ গান্ধীজিকে তো কেউ মানে সেরকম সমসাময়িক কেউ নেই যে কথা বলে ওনার কত ডিটেলিং শিখলো। গান্ধী পোর্ট্রেটটার মধ্যে, গান্ধীর নামটার মধ্যে যতটা সরলতা আছে, গান্ধীর ফিচার্স ধরা আজ আর্টিস্ট হিসাবে খুব ততটাই কঠিন কাজ। কারণ ওনার প্রত্যেকটা ফিচার্স এক একটা আলাদা ভাষায় কথা বলে। তো আমরা অনেক স্টাডি করেছি, স্টাডি করতে করতে একটা জায়গায় তো এসেছি নিশ্চয়ই। তার মধ্যে ডিপার্টমেন্টের লোক, এজেন্সির লোকরা সবাই সাপোর্ট করেছে আমাদের। তো সেই অ্যাঙ্গেল থেকে আমরা কাজটা করছি। হিউজ কাজ, অনেক মূর্তি, সেগুলোকে নিয়ে যাওয়া ওখানে করা, সেটা কবে হবে? মানে তো বেশ কয়েকদিনের মধ্যে আমরা দিচ্ছি। এবং সঙ্গে সঙ্গে আরেকটা ভালো, যেটা আরও একটা ঐতিহাসিক কাজ যেটা করছি, যেটা আমরা আজকাল এই রাম কৃষ্ণ এগুলো নিয়ে আলোচনা করছি, সেই রাম জন্মভূমি, কৃষ্ণের জন্মভূমি যেটা বৃন্দাবন না, দ্বারকাতে একটা আমরা মিউজিয়াম করছি, লর্ড কৃষ্ণ মিউজিয়াম। সেটা মেরুফোম বলে একটা কোম্পানি আছে, ওদেরই হয়ে কাজ করছি। তো সেখানেও আমরা 25-30 আরও বেশি কাজ করছি, একসাথেই চলছে কন্টিনিউ এখানে। হ্যাঁ, একদিকে গান্ধীজি রয়েছেন, আরেকদিকে কৃষ্ণ রয়েছে। গান্ধী রয়েছেন, আবার কৃষ্ণ রয়েছে। বাংলার শিল্পী হিসেবে গর্ব কতটা হবে? বাংলার শিল্পী হিসাবে গর্ব ফিল করছি কিনা সেটা বলতে পারবো না, তবে বাংলার কালচারটাকে যে ছড়িয়ে দিচ্ছে এদিক ওদিক করে, সেটা খুবই গর্বের বিষয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ক্রিয়েটিভিটির একজন জনক বলা যায়, তারই সেই পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করে আর এই ধরনের ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত থেকে তো খুবই ভালো লাগছে। এক নয়, একাধিক গান্ধীজি। তাই শুধু একা সুবিমল দাস নন, তার সঙ্গে সুবি ইন্ডিয়া মানে জাতীয় ব্যাপারটা, দেশের কথা রয়েছে। সুবি ইন্ডিয়ার সমস্ত শিল্পীরা, তার মধ্যে তরুণ শিল্পীরাও রয়েছেন, তারা হাত লাগিয়ে তৈরি করছেন জীবন্ত গান্ধীজিকে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।